সেই ফরজ সালাতের পর কি সম্মিলিত মুনাজাত আছে? এটা আল্লাহ কোনো এই সফটওয়্যার দেয় না আমাদের, এই জন্যই অশান্তি। ফরজ নামাজের পরে কত সুন্দর দোয়া নিয়ে কেউ কোনোদিন অশান্তিতে ভোগে না। সুবহানাল্লাহ আছে, কি আরো অশান্তি নেই? আলহামদুলিল্লাহ সবাই পড়ে, কেউ কোনোদিন প্রশ্ন করে না হুজুর এটা কি জায়েজ কিনা, ঠিক না? আল্লাহু আকবার পড়ে কোনো প্রশ্ন তৈরি হয় না, সূরা ইখলাস পড়ে প্রশ্ন তৈরি হয় না, সূরা ফালাক পড়ে প্রশ্ন নাই, সূরা নাস পড়ে প্রশ্ন নাই, আয়াতুল কুরসি পড়ে প্রশ্ন নাই। খালি এই হাত তোলা নিয়ে এত প্রশ্ন কা? বুঝে গেল এটা সফটওয়্যারে নাই, এটা আমাদের সফটওয়্যারে নাই বিদায় খালি অশান্তি তৈরি করে, খালি প্রশ্ন তৈরি করে। কথা বুঝেন না? হ্যাঁ, আসলে নবীজির সুন্নাহ হলো ফরজ নামাজের পরে সবাই একলা আল্লাহর সাথে কথা বলবে, একলা কথা বলবে, একলা দোয়া পড়বে, আল্লাহ আর সে, এই দুইজন। এখানে আর কারো কোনো ভাগাভাগি নাই, কোনো ইমাম নাই, জামাত নাই, কিছু নাই, এখানে একা সে করবে। ফরজ সালাতের পর কি সম্মিলিত মুনাজাত আছে এবং মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া অনুষ্ঠান পালন করা কি ইসলামে অনুমতি আছে? না, এটাও আমাদের সফটওয়্যারে নাই, এটা গন্ডগোল। মৃত ব্যক্তির জন্য খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা কুফরি কাজ, ডাইরেক্ট কুফরি কাজ, এত ভয়ঙ্কর। যে ব্যক্তি মৃত্যুর পরে মা বাবা বা কোনো মৃত ব্যক্তির জন্য জিয়াফত করে খাওয়ালো, সাথে সাথে ওই মৃত ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে যাবে, আর দেরি নেই। এটা ঈসা আলাইহিস সওয়াব না, ঈসা আলাইহিস আযাব, ঈসা আলাইহিস রহমত না, ঈসা আলাইহিস গজব। বুঝলেন না? ঈসা আলাইহিস গজব করলা। দলিল হলো বুখারীর হাদিস, আল মাইয়াতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। মাইয়েতের আত্মীয়রা যদি মাইয়েতের জন্য নিয়াহাত অনুষ্ঠান করে, অর্থাৎ খাবার দাবারের কোনো অনুষ্ঠান করে, যেটাকে হিন্দুরা শ্রাদ্ধ বলে, মুসলমানরা 40 27 ইত্যাদি বলে, মাইয়েতের জন্য নিয়াহাত অনুষ্ঠান করা হয়, ইউআযাবু, সাথে সাথে তার উপরে পানিশমেন্ট শুরু হয়। পানিশমেন্ট হয়, তুই নিষেধ করি আসলি না কেন? মৌতের আগে কেন ছেলে মেয়েকে নিষেধ করলি না? খবরদার আমার জন্য এগুলি করিস না। হ্যাঁ, এই জন্য তার আযাব শুরু হয়। কথা বুঝেন? এই প্রশ্ন সব জায়গাতে আসে, আমি উত্তর দেই। মৃত ব্যক্তির জন্য এগুলি করতে নাই। 60টা কাজ আছে মুসনাদে আহমদের হাদিস, লম্বা হয়ে যায় কোথায়, ইউটিউবে আপনারা পাবেন এই প্রশ্নের উত্তরগুলি। যে 60টা কাজ মৃত ব্যক্তির জন্য করবেন, মুসহাফান ওয়ারাসাহু, কোরআনে কারীমের কপি কিনে মা বাবার নামে হেফজখানায়, এতিমখানায়, মাদ্রাসায়, মসজিদে বা যে পড়তে পারবে তাদেরকে দেবেন। কোরআনে কারীম দিলে এ সব মা বাবা পেয়ে যাবে। মসজিদান বানায়, যদি মসজিদ বানায়, যদি কি বানায় মসজিদ, ওই ব্যক্তি বানাক বা তার নামে তার সন্তানরা বানাক, সে এর সওয়াব পেয়ে যাবে। ওয়ালাদান সালেহান তারাকা, সে যদি কোনো নেক সন্তান রেখে যায়, নেক সন্তান তার যেন দোয়া করে, এর সওয়াব সে পেয়ে যাবে। অথবা সে একটা সন্তান রেখে গেছে ছোট্ট, তাকে আলেম বানাই দিলেন, আলেম বানাইয়ে দিলে ওই আলেমে যত আমল করবে মা বাবা এর সওয়াবের অংশীদার হবে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم, যারা ঈমান আনছে তাদের সন্তানরা যদি ঈমানের উপরে থাকে তাদের মতো, তাহলে সন্তানরা যত আমল করবে, নামাজ রোজা পড়বে, যত নেক আমল করবে, সমস্ত নেক আমল মা বাবার আমল নামায় আমি দিয়ে দেব। তাহলে জিয়াফত না করাইয়া ওই মা বাবার একটা ছেলে আছে, ওইটারে হাফেজ বানাই দেন, আলেম বানাই দেন। এই আলেম ফোলাটা জিন্দিগি ভরে যা করব ওই মা বাবার আমল নামায় চলে যাবে। আল্লাহু আকবার। ফোলা তো পাবেই, ছেলে তো পাবেই, মা বাবাও তার সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হলো নাহরা নাজরাহু, একটা খাল, একটা নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে, পানি নেই, তুমি খনন করে দিলা। সেই খনন করার পরে জোয়ার আসলো, পানি আসলো, লোকেরা ক্ষেত খামার করলো, যত কোটি মন ধান হবে তত কোটি মনের সওয়াব তোমার মা বাবা পাবে। বেরান হাফারাহা, 5 নম্বর হলো নলকূপ নাই, পানির সুব্যবস্থা নাই, তুমি একটা সুন্দর নলকূপ দিয়ে দিলা এলাকায়, তোমার মায়ের নামে বাবার নামে
যত বিন্দু পানি এখানে মানুষেরা খাবে, পশু পাখি খাবে, ক্ষেত খামারে যাবে, গাছগাছালিতে যাবে, প্রতি বিন্দু পানির সওয়াব তোমার মা বাবা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সমাজকর্ম। এগুলি বাদ দিয়া এর বেঈমানদের অনুসরণ, হ্যাঁ কেন করবো এগুলি? ও ভাই, এরা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর, বাইতান লিবনিস সাবিল বানাহু, কোন রাস্তার পাশে মুসাফিরদের যাত্রী ছাউনি নাই, পাবলিক টয়লেট নাই, মানুষের কষ্ট হয়, মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে একটা পাবলিক যাত্রী ছাউনি করে দিলা, ওজোর জায়গা করে দিলাম, বাথরুমে জায়গা করে দিলাম, আমার বাবার নামে করে দিলাম। যতদিন এটা থাকবে ততদিন সদকায়ে জারিয়া সওয়াব মা বাবা পেতে থাকবে। 7 নম্বর, সাদাকাতুন তাসাদ্দাকা বিহা, যেই কোনো সাদাকা, একটা কালভার্ট দিয়ে দাও, একটা গাছ লাগিয়ে দাও, মায়ের নামে একটা এতিমখানা করে দাও, বাবার নামে একটা ফোরকানিয়া মাদ্রাসা করে দাও, যাই করে দিবা এ সওয়াব তোমরা পেয়ে যাবে। এই 7টা দিলাম। কয়টা? 7টা। আরো 5টা আছে, আজকে আর কইতাম না, ইউটিউবে পাইবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ রে, প্রত্যেক মাহফিলে এই প্রশ্নটা আসে। কোন জালিমের ঘরে জালিমি যে এই প্রশ্নটা তুলি দিছে বাংলাদেশে সবখানে। রসুল যদি মাটির তৈরি কেউ বিশ্বাস না করে, তার ইমান বাতিল, ইমান শুদ্ধ বাতিল। তার এটা খেলা কথা না, তার ইমানে নেই। কি বলে রাসূল নূরের তৈরি? নূরের তৈরি হলে তাহলে সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরিকে সেজদা দিল কেন? নূরের তৈরি হলে যদি দাম বাড়ে, নূরের তৈরি হলে যদি মূল্য বাড়ে, মর্যাদা বাড়ে, তাহলে নূরের তৈরিরা কেন মাটির তৈরিকে সেজদা দিল বলো? তোমরা মাটি হয়ে মাটিরে ঘৃণা করো কেন? মাটি হয়ে মাটির অমর্যাদা করো কেন? মাটি হয়ে মাটিকে বেইজ্জতি করে কেন? আল্লাহ তাআলা মাটিকে সেরা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শয়তান বলছিল আগুন ভালো, আল্লাহ মানেন নাই। শয়তানকে লানত করে রহমত থেকে বহিষ্কার করে দিয়েছে। আল্লাহর কাছে মাটির মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মর্যাদাপূর্ণ। অতএব রাসূলকে নূরের তৈরি বললে রাসূলকে অসম্মান করা হলো, রাসূলকে অপমান করা হলো, রাসূলকে সেজদাকারীদের কাতারে নিয়ে যাওয়া হলো। আর মাটির মানুষ বলা হলে রাসূল সেজদা পাইছে যে আদম, সেই আদমের পরিবারে থেকে গেল। ঠিক নয় কি? সেজদা পাইলে বেশি মর্যাদা না সেজদা দিলে বেশি মর্যাদা? যে পায় সেজদা সে তো বড়। ঠিক নয় কি? প্রিয় ভাইরা, তাহলে এইসব শয়তানি কথা ইহুদিরা মুসলমানদের ভিতরে ঢুকাচ্ছে, মুসলমানে মারামারি ঘটাবার জন্য। কথা বুঝেন না? এগুলিতে আমাদের ক্লিয়ার বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিলেন, হেদায়েতের নূর ছিলেন, জ্ঞানের নূর ছিলেন, ওহীর নূর ছিলেন। কিসের নূর? সব জ্ঞানী মানুষকে সমাজে বলে, গ্রামের একজন বড় মুরব্বী শিক্ষিত আলেম ছিল, কয় যে আরে লোকটা মরে গেল, গ্রামের প্রদীপটা নিভে গেল, বাতিটা নিভে গেল। ঠিক না? মুরব্বী মরে গেছে, শিক্ষিত জ্ঞানী গুণী আলেম মরে গেছে, আর কয় বাতিটা নিভে গেল, তার মানে কি এ নূরের তৈরি? এ তো মাটির তৈরি। কিন্তু উনি জ্ঞানের প্রদীপ ছিলেন, মুখ দিয়ে কথা কইলে মানুষ আলো পেত। ঠিক নয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের নূর ছিলেন, কিন্তু মাটির মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। মোমবাতি জ্বলে, মোমটা তো আর নূর না, মোম তো হইলো একটা পদার্থ। ঠিক না? এটা পদার্থ, এটা বস্তু, হ্যাঁ, একটা ম্যাটার। এই ম্যাটারের উপরে প্রদীপ জ্বলে, মানুষ আলো পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ, এখানে প্রদীপ জ্বলছে মোমবাতির মতো। ঠিক নয় কি? কোরআনের প্রদীপ, ওহীর প্রদীপ জ্বলছে, বিশ্ববাসী আলো পেয়েছে। নবীকে মাটির মানুষ বললে নূরের গুণও পাওয়া গেল, মাটির গুণও পাওয়া গেল। আইনস্টাইন বলেন, একটা মাটির টুকরা, আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইনের, যে কোনো ম্যাটার পদার্থ, ধরুন একটা মাটির টুকরাকে যদি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতিতে ছোড়া হয়, গোটা মাটির টুকরাটা নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। কেন? প্রত্যেক বস্তু সৃষ্টির মূল হইল নূর। মূল হইল কি? নূর। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মূল হলো নূর। সায়েন্সের ভাষায় বলছি। তাহলে নবীকে মাটির তৈরি বললে নূরহীনতা আসে না, নূর আরো বেশি আসে। এক টুকরা মাটির ভিতরে এত নূর লুকিয়ে আছে, গোটা নরসিংদী শহর আলোকিত হয়ে যাবে। আলোর ঘনায়িত রূপ হলো ম্যাটার, এনার্জির ঘনায়িত রূপ হলো কি? ম্যাটার বা বস্তু। যাই হোক, যারা বিজ্ঞান বোঝেন তারা ওগুলি বুঝবেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কিসের তৈরি? মাটির তৈরি। ফরজ বিশ্বাস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, দয়া করে সহিহ হাদিসের আলোকে জবাব দিবেন। এটা আপনি 1 বছর আমার কাছে পড়তে হবে, যে প্রশ্ন করছেন বছর খানিক লাগবে।
নামাজের 12,000-এর বেশি মাসালা। আমি এখন আজকে এখানে আমি বলতে শুরু করলে মাসখানিক তো এখানে থাকতে হবে বসে। আপনি বলতেন নবীজি সেজদা কেমনে করতেন বা রুকু কেমনে, একটা পয়েন্ট সালাতের, কিন্তু রাসূল সালাত কিভাবে পড়তেন গোটা কিতাবুল সালাত বুখারীর এখন এখানে বয়ান করতে হবে। এটা তো এত বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। তবে সাধারণত বাংলাদেশে কিছু যে পয়েন্ট, যেমন রুকু থেকে উঠে আবার ধাপ করে সেজদায় চলে যায়, এগুলি ঠিক না। রুকুতে যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়েও ততক্ষণ, সেজদায় যতক্ষণ, সেজদা থেকে উঠেও ততক্ষণ। দোয়া আছে না, দোয়া আছে, সেজদায় পিঠ সোজা, রুকুতেও পিঠ সোজা, ঠিক নয় কি? হাত বুকে বাঁধা সবচেয়ে সহি হাদিসগুলিতে আছে। রফলিয়ে দেন সবচেয়ে সহি হাদিসগুলিতে আছে। আমিন এটা সবচেয়ে সহি হাদিসে জোরে বলা আছে। ফুকাহায়ে কেরাম কেউ ইস্তেহাদ করে নাভির নিচেও বেঁধেছেন, কেউ রফিয়ে দেন তরকও করেছেন। এগুলি ইস্তেহাদি বিষয়ের কারণে, হাদিসগুলি বিভিন্নভাবে বুঝার কারণে মুসলিম জাহানে 2-3 রকমের আমল আছে। এগুলি যে যেমনে করেন, কেউ সওয়াব বেশি পাবেন, কেউ একটু কম পাবেন, কিন্তু এগুলির কারণে কেউ জাহান্নামে যাবেন না। জাহান্নামে যাবেন এগুলি নিয়ে ঝগড়া করলে, জাহান্নামে যাবেন এগুলি নিয়ে মারামারি করলে, এগুলি নিয়ে ভাইয়ে ভাইয়ে যত রকমের হিংসা বিদ্যে যদি করেন তাহলে জাহান্নামে যাবেন, বুঝেন না? হ্যাঁ, এই জন্য খবরদার এগুলি নিয়ে যে মসজিদ থেকে বাইর করে দাও সেটা করলো কেন? তাহলে আপনি জাহান্নামে যাবেন। কেন করলেন? ও করুক না, এটা সুন্নাহ, একটা মুস্তাহাব জিনিস, বুঝেন না? তো খবরদার এগুলি অনেক রকমে আছে মুসলিম জাহানে। এটা কিয়ামতের দিন আপনি সওয়াবের কম বেশ দেখবেন। উনি হয়তো ফার্স্ট ক্লাসটা করতে পারছে, আপনি থার্ড ক্লাসটা করেছেন, ঠিক না? উনি হয়তো খুব সহি হাদিসের আমল করেছেন, আপনি হয়তো দুর্বল হাদিসের উপরে আমল করেছেন, আপনার জ্ঞানে কুলায় নাই। এইসব ব্যাপার হবে, কিন্তু এগুলো নিয়ে ঝগড়াঝাটি করবেন, ভাই হিংসা বিদ্বেষ, মসজিদ থেকে বের করো, মসজিদ আলাদা করে দাও, এগুলি করবেন, তাহলে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কাজ করবেন। এটা করবেন না। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। আলবানী বলেছেন হাদিসটা সহিহ। কোন মুসলিম তার আরেক মুসলিম ভাইকে 3 দিনের বেশি বর্জন করে থাকতে পারবে না। ফাইন হাজারা ফামাতা দাখালান নার। 3 দিন পরেও যদি তার সাথে কথা না বলে, ওই অবস্থায় এই লোক যদি মারা যায় তাহলে দাখালান নার, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তাবিজ পরার কি ইসলামী অনুমতি আছে? লটকান্যা কোনো তাবিজ নেই ইসলামে। ফরণ্য তাবিজ আছে। ফরণ্য তাবিজ হলো সূরা ইখলাস, এটা পৃথিবীর সেরা তাবিজ। ফরণ্য তাবিজ, লটকান্যা না। এটা লটকাইলে কোনো লাভ নেই। এটা পড়লে প্রতি অক্ষরে কত? 10 নাকি 10টা পাওয়ার, প্রতি অক্ষরে অক্ষরে পাওয়ার বাড়তে চার ইবলিস ফলাইতে আছে, শয়তান ভাগতে আছে, ঠিক কিনা? মুসলমানের ফরণ্য তাবিজ আছে, অমুসলমানের লটকান্যা তাবিজ আছে। তাবিজ 2 প্রকার। কয় প্রকার? একটা ফরণ্য তাবিজ, পড়ার তাবিজ, আর একটা কি? লটকান্যা তাবিজ। লটকায় যারা, হিন্দুরা লটকায়, খ্রিস্টানরা লটকায়, আরবের জাহিলি যুগের, পৌত্তলিক যুগের ওরা লটকাইছে। হ্যাঁ, ওদের হলো লটকান্যা তাবিজ। হ্যাঁ, কালা কুত্তের হাড্ডি লটকাইতে হয় গলার মধ্যে, বুঝেন না? তারপরে জারোর সন্তানের হাড্ডি কবর থেকে তুলি আনি লটকায়, লটকান্যা তাবিজ। তারপরে জালের কাঠি লটকায়, তাগা লটকায়, কড়ি লটকায়, কত রকম না কিছু যে লটকায়। এই লটকানেওয়ালা এটা হইল বিজাতি। আর মুসলিম জাতির লটকান্যা কোনো তাবিজ নেই। এক কথায় শেষ, যত তাবিজ আছে সব ফরণ্য তাবিজ। ফরণ্য তাবিজ হলে আয়াতুল কুরসি পড়বেন, তাবিজের কাজ হয়ে গেল। পড়লেন, তাবিজের কাজ হয়ে গেল। সূরা বাকারা পড়লেন, ইবলিস শয়তান দলবল সহ ঘর থেকে পলাই গেল। মুসলমানের হলো পড়ার তাবিজ, পড়তে হবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনের সাউন্ড ওয়েভ আছে, তেলাওয়াতের একটা শব্দ তরঙ্গ আছে। এই তরঙ্গ ক্ষেপণাস্ত্রের চেয়েও মারাত্মক শক্তিশালী। এটা যখন পড়ে, এটা শব্দ তরঙ্গের আঘাতে ইবলিস শয়তান জিন যা আছে সব ব্রাশ ফায়ারের মতো সবগুলি ওখান থেকে যদি থাকে মারা পড়বো। পলানি ছাড়া কোনো উপায় নেই। তরঙ্গ সৃষ্টি করবা পড়িয়া, বুঝেন না? তাহলে মুসলমানের তাবিজ হলো লটকাইনা না পড়ইনা? পড়ইনা তাবিজ। তুই লটকাইলি কা? লটকাইলে কোনো লাভ নাই।
মুসলমানের এই জন্য আল মুআউযিজাতান, সূরা ফালাক সূরা নাসের নাম হলো আল মুআউযিজাতান, মানে দুই তাবিজ, পড়ইন্না তাবিজ। কি তাবিজ? পড়ইন্না তাবিজ। সূরা ফালাক পড়বা শয়তান পালাবে, সূরা নাস পড়বা শয়তান পালাবে। কোরআনে শয়তানকে বিতাড়িত করা যত আয়াত আছে এগুলি পড়বা, সব পালিয়ে যাবে। লটকাইবা না, লটকাইলে কোনো লাভ নাই। ও ভাইরা, লটকাবার কোনো খাদ্য আছে? একটা খাদ্য আছে লটকাই থুলে পেট ভরে যায়, এরকম কোনো খাদ্য আছে? হ্যাঁ, খাবার জিনিস খাইলে পেট ভরে। এখন আঙ্গুর 1 কেজি কিনে আনি খাইলে না লটকাই থুলে? হ্যাঁ, আপেল 1 কেজি আনি খাইলে না লটকাই থুলে গলার মধ্যে? আনার 1 কেজি আনি সেটা ডাইন দিকে লটকাইলা, আবার নাশপাতি 1 কেজি আনি বাম দিকে লটকাইলা, চারি পাশে 5-6টা ফোল্টা। কিরে ভাই কি হয়েছে? ভাই পেটে ক্ষুদে লাগছে। এই পাগলের ঘরে পাগল, তোর পেটে ক্ষুদে লাগছে তো এগুলি লটকাই চটকা, তুই খাবি না। এগুলি খাওয়ার জিনিস, খাইলে লাভ, খাইলে পেট ভরে, ঠিক না? পড়ার জিনিস পড়লে অ্যাকশন, খাওয়ার জিনিস খাইলে অ্যাকশন। কোরআন কি পড়ার না লটকাইবার জিনিস? আল্লাহ কি একরা বলেছেন না আল্লাহ বলেছেন? কোনটা বলেছেন? একরা, তুই পড়, এটা পড়লে অ্যাকশন, লটকাইলে কোনো অ্যাকশন নাই। খামাখা ভুল বুঝো না ভাই কেউ। পীরের কাছে মুরিদ না হলে কি হয়েছে? শির পাক হয় না, এই কথাটা কি সঠিক? পীরের কাছে মুরিদ না হলে শির পাক হয় না, এই কথাটা কি সঠিক? মানে পীরের কাছে মুরিদ না হলে শির পাক হয় না। শির কি না পাক নি মানুষের? মাথা কি না পাক? তুই পাক করতে কি এটারে আল্লাহ পাকে বানাইছে। এইটা চিরকাল মানুষ পাক পবিত্র অঙ্গ, এটা কখনো কি হয় না? নাফাক হয় না। নাফাক যে অঙ্গ নাফাক হয় ওইটা ধোয়া সিস্টেম আছে, ঠিক না? তুই পাক জায়গাটা নাফাক বানাইলি কা? শয়তান কোথাকার। পীরের কাছে মুরিদ না হলে, পীর মুরিদি আসলে ইসলামের মধ্যে আছে আলেম, ওলামা, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, ফকি, এগুলি আছে। কিন্তু পীর জিনিসটা ইসলামে আসলে নাই। পীর জিনিসটা আসলে নাই। পীর যদি থাকতো ইসলামে তো আমি বাংলার বড় পীর হইতে পারতাম। কারণ আমার বাবা আলহামদুলিল্লাহ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের 26 নম্বর খলিফা। দেওবন্দের যে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আমার বাবা হইলো ওনার 26 নম্বর খলিফা বাংলাদেশের। আবার আমার নানা হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের সেরা এক খলিফা বাংলাদেশের। আশরাফ আলী থানভী সাহেব আমার নানাকে পুত্র বলে আদর করতেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের বালিশ এখনো আমার নানার বাড়িতে আছে, 125 বছর বয়সের বালিশ, বুঝলেন? তা আমি যদি পীর একখান হইতাম কি পরিমাণে উঠতাম বুঝি, দেখেন। কিন্তু যেহেতু ইসলামে পীরগিরি নাই, এই জন্য আমার বড় লস হয়ে গেছে ভাই, পীর হইতে পারলাম না। দরকার নাই, আল্লাহ তাআলা আরেকখান দিয়ে পোষাই দিয়েছে, ঠিক না? হ্যাঁ, পীর হলে তো হেলিকপ্টার লই আইতাম। পীর হলে তো এখন এখানে হেলিকপ্টার লই আসতাম আমি। হ্যাঁ, যাই হোক, এগুলি এই জিনিসগুলি নাই ইসলামে। আছে আলিম, ওলামা, ইমাম, মুআল্লিম, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ঠিক না, উস্তাদ, এগুলি আছে। পীর জিনিস নামও তো, এটা শব্দটা তো ফার্সি, সিস্টেম তো আসছে পারস্য থেকে, ইরান থেকে আসছে। দালালি করা জায়েজ কিনা? যদি জায়েজ থাকে তবে কি ধরনের দালালি জায়েজ? গরুর দালালি জায়েজ নাই। হ্যাঁ, যে আপনি কিনবেন না গরু, আমি কিনতে গেছি 40,000 টাকার গরু কিনবো, ভাই গরু কত? সে 50,000 টাকা চাইছে। হ্যাঁ, আপনি বুঝছেন যে এই লোকে তো গরু কিনবে, তো যাই আমার গরুটাই আপনি ধরে এমন টানে হাসা করলেন মনে হয় যেন এক্ষুনি নিয়ে যাবেন। ভাই 45,000 টাকা, ভাই দিলে এক্ষুনি দে, আমার তাড়া আছে, আমি কাজ থুই আছি, সময় তোর লোকে বেশি কথা কইতে পারতাম না, দিলে এক্ষুনি দেয়, ধর 45,000 টাকা। তখন আমি মনে মনে বলতেছি, হাই রে, আমি 40,000 টাকা চিন্তা করতেছি, 45,000 টাকাও দিল না, তার মানে আরো অন্তত 1,000 টাকা বাড়াইতে হবে। আমার এই সর্বনাশটা করি গেল এই দালালটা। এই রকমের দালালি হারাম। এই দালালকে নবীজি বলছেন আকালু রিবান খায়নুন, সহিহ মুসলিমে, যে এটা হলো সুদখোর এবং চোর, এই দালাল। আরেক দালালি হলো জমিনের দালালি। মালিক বলল যে আমার 10 কাঠা জমি আছে, আমি প্রতি কাঠা 5 লাখ টাকা, আমাকে তুমি 5 লাখ টাকা দিবা, এরপরে তুমি যা নিতে পারো, তুমি যা নিতে পারো, তুমি 6 লাখ টাকা করে কাঠা বেচো, আমার আর আপত্তি নেই, কিন্তু আমারে পার কাঠা 5 লাখ টাকা দিতে হবে। এটা জায়েজ, এটা বৈধ।
বুঝেন না? কাপড়, কারখানার কাপড় আপনি তৈরি করে একজনকে দিলেন, প্রতি গজ আমার দাম হলো 40 টাকা, এর উপরে তুমি যদি কিছু নিতে পারো তুমি নিবা, কিন্তু আমাকে 40 টাকা করে প্রতি গজ দিতে হবে। এগুলি হালাল, এগুলি কি? কারণ এগুলিতে তো ধোকা নাই, এটা ব্যবসার পার্ট, এগুলি ঠিক আছে, এই দালালি জায়েজ। ক্রেতা ও বিক্রেতার মাঝে তৃতীয় ব্যক্তিকে মধ্যস্থতা করার কারণে গোপনীয় অথবা প্রকাশ্যভাবে বিক্রেতার পক্ষ থেকে তৃতীয় ব্যক্তিকে কমিশন দেয়া যাবে কিনা? ক্রেতা ও বিক্রেতার মাঝে তৃতীয় ব্যক্তিকে মধ্যস্থতা, এটা কি ধরনের জিনিসটা? দালালি। কেমন? হ্যাঁ, এটা হলো এরকম আর কি, যেমন আমার গাড়িতে একটা যন্ত্র লাগবে, তাই না? আমার গাড়িতে একটা যন্ত্র লাগবে, তো একটা পার্টস লাগবে, আমি একজনকে দায়িত্ব দিলাম, তো তার লগে এক যন্ত্র বিক্রেতার সাথে চুক্তি আছে যে আমি কাস্টমার তোরে আনি দিব, তুই কাস্টমার থেকে 100 টাকা বেশি নিবি, আমার 50 টাকা দিয়ে দিবি। এটা মনে হয় এইটাই ফের, এটাও হারামখোর, এটা হারামখোর, এটা হালাল না, এটা হারামখোর। আচ্ছা, এটা প্রতারণা আছে, বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা আছে। আমি কোনো মিস্ত্রিকে মাল কেনার জন্য দোকানে পাঠালাম, মিস্ত্রি দোকানদারের সাথে লিয়াজো করে পণ্যের দাম বেশি, ওইটা তো ওইটাই, একটু আগে যেটা গেল ওইটাই, একই জিনিস, সেম জিনিস, এটা জায়েজ নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ও মা কোন ধর্মের অনুসারী ছিলেন এবং তারা কি জান্নাতে যাবেন? এই জাতীয় প্রশ্নগুলি পার্সোনাল করবেন, খুব সেন্সিটিভ বিষয়। আমি গতকালকে একখানে অবশ্যই আলোচনা করে আসছি, কিন্তু এগুলি আমাদের জনগণ আবেগের কারণে অনেক সময় ভুল বুঝে, যে নবীজির মা বাবা নিয়ে উনি একটা মন্তব্য করেছেন। আসলে নবীজির মা বাবা নিয়ে কাজী ইব্রাহিম বা পৃথিবীর কোনো আলেমের কোনো মন্তব্য থাকতে পারে না। এই ব্যাপারে নবীজি যা বলেছেন ওইটুকু কেউ বলতে পারে। তো নবীজির মা বাবারা আসলে মিল্লাতে আব্দুল মুত্তালিবের অনুসারী ছিলেন, দাদা আব্দুল মুত্তালিব ছিল না, তাদের অনুসারী ছিলেন। ওনারা ইসলাম তো পান নাই, এই কারণে সহিহ মুসলিমে হাদিস আছে। যাই হোক, এটা পার্সোনাল কেউ জানতে চাইলে আমাকে প্রশ্ন করবেন, আমি জানাই দেব। এটা আমি এইভাবে পাবলিকলি বলতে গেলে অনেক সময় বলবে ও কাজী সাহেব বলে গেছে নবীজির মা, এই বুঝেন না, অপপ্রচারের একটা বিষয় হয়। এগুলি হাদিস আছে সহিহ মুসলিমে, কিতাবুল ঈমানের মধ্যে নবীজির মা নিয়ে ওনার উক্তি আছে হাদিসের মধ্যে, বাবা নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আছে, ওগুলি পড়ে নেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করেছেন, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনে, আবু হুরায়রার হাদিস, যে আমি নবীজি থেকে 2 ব্যাগ ইলম, 2 ব্যাগ জ্ঞান আমি শিখেছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, এক ব্যাগ ইলম আমি ছড়াই দিছি, বয়ান করে দিছি, খুলে সবার কাছে বলে দিয়েছি। এটা মাসলা মাসাইল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাকার যে হাদিসগুলি আমি সব জানিয়ে দিয়েছি। ও আম্মাল আখার, আরেক ব্যাগ ইলম ফালাউ বাসাসতুহু কুতিআ হাযাল বালাম, আরেক ব্যাগ ইলম আমার কাছে আছে, এটা যদি জায়গায় বেজায়গায় সবখানে বলতে যাই তো আমার গলা কাটি ফেলাইব। এটা হলো রাজনৈতিক ইলম। কি ইলম? রাজনৈতিক ইলম। নবীজির পরে কুরাইশের, বনি উমাইয়ার কোন আমির আসবে, কোন আমির কীরকম হবে, কারা ভালো কারা মন্দ, ওদের সংক্রান্ত অনেক হাদিস আবু হুরায়রা জানতেন। আবু হুরায়রা তো তাদের আমলে বেঁচে ছিলেন। এখন যদি এমন একটা হাদিস বলেন যেটা বনি উমাইয়ার শাসকের বিরুদ্ধে গেছে, তাহলে তো শাসকের ধৈর্য গলাটা কেটে দিবে। এটা হলো ওই সব হাদিস। তা আবু হুরায়রা এগুলি লুকাইয়া বলতেন আর কি, গোপনে কোনো মানুষকে, যে তুই কারো কাছে কোষ নে, আমি যতদিন বাঁচি থাকি তবে হাদিসটা তোরে বলে গেলাম, আমার মওতের পরে বলিস, এই জাতীয় ভাবে উনি বলতেন। এগুলি হলো রাজনৈতিক, এটা বলছেন উনি ইশারা ইঙ্গিতে। আবু হুরায়রার অনেক বক্তব্যে আমরা এটা পাই। তো যাক, আলহামদুলিল্লাহ, প্রশ্ন উত্তর আমাদের এখানে সমাপ্ত। আমরা সবাই কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে ইনশাআল্লাহ উঠব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।